রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। হামলার শিকার দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। রীতিমতো লুট করে নেওয়া হয়েছে আকাশী নীলদের সব ট্রফি, পুড়িয়ে দেওয়া হয়েছে ক্লাব প্রতিষ্ঠাতা শেখ কামালের মুরাল। বাদ যায়নি ধানমন্ডির আরেক ক্লাব শেখ জামালও। চারদিকে ধ্বংসাবশেষ, সাজানো গোছানো আবাহনী আজ ক্ষতবিক্ষত। সোমবার আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকালে আকাশনীল শিবিরে হামলে পড়ে একদল দুর্বৃত্ত। ভাঙচুর চালানো হয় অফিস ভবনে, নষ্ট হয়েছে নানা নথিপত্র, লুট করে নেওয়া হয় আসবাবপত্র। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে অর্জিত সব সাফল্য স্মারক লুট হয়ে যাওয়ায়। একটা বহর আসলো মোটর সাইকেলে, তারা এসে ধ্বংসটা চালানো শুরু করলো। ওরা কম্পিউটার দিয়ে আগে নিচ্ছে, নেওয়ার পরে পথে সাইডে আলমারি বাই করে এটা করে সেটা, যে যেমনি পাশে যা পাচ্ছে নিচে এক একজন একটা দুইটা করে টপি নিয়ে মেলা করলো। নিরাপত্তারক্ষীদের দাবি, এর দায় আন্দোলনরত শিক্ষার্থীদের নয়, বরং তাদের প্রতিরোধের কারণেই রক্ষা পায় ক্লাবের আবাসিক ভবন। সেদিনের ঘটনার সাক্ষী আবাহনী ক্লাবের সাবেক দুই ফুটবলার শহীদুল ইসলাম সোহেল ও রিয়াদুল হাসান রাফি। নিজের চোখে দেখেছেন ধ্বংসযজ্ঞ। চ্যানেল 24-এর মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়েছেন ক্লাবের ট্রফি ফিরিয়ে দেওয়ার। যে ট্রফিগুলা মেন আমাদের সব কিছু আবেগ জড়িত এখানে। আমি চাইবো যারা এলাকাবাসী আছে তাদের তারা যেন সবাই মিলে যেন খোঁজ করলে অবশ্যই ট্রফিগুলা মিলবে। ট্রফিগুলো তো আর আপনি পরবর্তী রিপ্লেস করতে পারবেন না। তো ছাত্রদের ভাইদের মাধ্যমে হোক বা জনসাধারণের মাধ্যমে হোক, যে আবাহনী ক্লাবের যে ঐতিহ্য যে ট্রফিগুলো সেগুলো যদি ফিরিয়ে দেয়, আমি মনে করি এটা মানে জনস্বার্থে এই ক্লাবের একটা স্মৃতি, প্লেয়ারদের স্মৃতি, সেগুলো আসলে খুবই জরুরি, একটা প্রয়োজন একটা স্পোর্টস জগতে আমি মনে করি। নতুন মৌসুমের জন্য এ সপ্তাহেই ফুটবল ক্যাম্প শুরু করার কথা আবাহনীর। এরই মধ্যে 4 বিদেশি ফুটবলারের সাথে চুক্তিও সেরে ফেলেছে দলটি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে দেশ ছেড়েছেন ক্লাব চেয়ারম্যান সালমান এফ রহমান। গা ঢাকা দিয়েছেন একাধিক পরিচালকও। এমন অবস্থায় শঙ্কার মুখে ঐতিহ্যবাহী ক্লাবটির ভবিষ্যৎ। একই দিন হামলার শিকার হয়েছে ধানমন্ডির আরেক ক্লাব শেখ জামালও। ভাঙচুর করা হয়েছে বোর্ডরুম, ক্লাব টেন্ট ও ক্যান্টিন। লুট করে নেওয়া হয়েছে তাদের ট্রফিও। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।